আজকে প্রথম পাবদা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি। কখনো আমি কিন্তু পাবদা মাছ আলু দিয়ে রান্না করি না। আমি সবসময় কিন্তু পাবদা মাছটা ভুনা করি আর বিভিন্ন ধরনের সরিষা দিয়ে করি। তো যাই হোক, আজকে আলু দিয়ে রান্না করব। তো সবাই কেমন আছেন? চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকে পাবদা মাছটার রেসিপি নিয়ে চলে আসছি। আজকে পাবদা মাছটা রান্না করছি আলু দিয়ে। তো পাবদা মাছগুলো হলুদ মরিচ আর লবণ দিয়ে অনেকক্ষণ মাখিয়ে তারপর একটু ভেজে নিয়েছি। ওই তেলটার মধ্যে আমি আলুটাও একই রকম করে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে দিলে কিন্তু আমার মনে হয় অনেক খেতে ভালো লাগবে। তো যাই হোক, আলুটাও এদিকে আমি ভাজাভাজি করে নিচ্ছি, একটু উল্টিয়ে দিলাম। তারপরে আবার শাক নিয়ে আসছিল, লাল শাক। সেই লাল শাকটাও আমি কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি। লাল শাকটাও এখন বসিয়ে দিব। রাত্রে রান্না করতে একটু আলসি লাগলেও আবার গরম গরম রান্না করে খেতে ভালোই লাগে। তো যাই হোক, আমার মাছের যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে কিন্তু আমি আলু ভেজে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, সামান্য কাঁচামরিচ আর টমেটো, রসুন বাটা, আদা বাটাটাও দিয়ে দিয়েছি হাফ চামচ করে। এরপর আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। তারপর 1 চামচের চেয়ে একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তারপর 1 চামচের চেয়ে বেশি একটু মাছের মশলা, যেটা আমি বাসায় তৈরি করেছি, সেই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এই মশলাগুলো আমি একদম ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে পানিও দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি পুরো মশলাটা ভালোভাবে ভেজে নিলাম। এরপর যে আলুটা ভাজি করে রেখেছি সেই আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত রান্না করব ঢাকনাটা দিয়ে। এরপর আলুটার মধ্যে সামান্য পানি দিয়ে দিয়েছি। তো পানিটাও হয়ে আসছে, আলুটাও হয়ে আসলো। এখানে আমি যে মাছটা ভাজি করে রেখেছি সেই মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আরো সামান্য পরিমাণে হালকা পানি দিয়ে ঢাকনাটা দিয়ে রান্না করে নিয়েছি। দেখেন এই রান্নার কালারটা কত সুন্দর হয়েছে, আর মাছটা খেতেও ভালো লেগেছিল, তার সাথে আলুটা আরো বেশি ভালো লেগেছে। তো উপরে ধনিয়া পাতা দিয়ে গরম গরম নামিয়ে রাখলাম। এরপর আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু একটু লাল শাক ভাজি করে নিলাম। লাল শাকটার জন্য প্রথমে আমি রসুন কুচিটাও দিয়ে দিয়েছি। লাল শাক ভাজিটা আমার খুবই পছন্দের, আর লাল শাক দিয়ে তো ডাল দিয়ে রান্না করলেও মজা হয়। তো যাই হোক, আজকে লাল শাকটা একদম কিন্তু অরিজিনাল যে লাল টাটকা লাল শাক, সেই লাল শাকটা নিয়ে আসছিল। আমরা একদম এই লাল শাকটা ছোটবেলা থেকে খেতে অনেক পছন্দ করি। আমাদের বাসায় এখন আমার মেয়েরাও খেতে অনেক পছন্দ করে। এরপর আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা লাল লাল হয়ে আসছে, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তারপর লাল শাকটা ধুয়ে কিন্তু পানি ঝরিয়ে রেখেছি। এখানে আর কোনো কিছুই দিব না, সামান্য শুধু স্বাদ মতো আমি লবণটা দিলেই হবে। তো যাই হোক, আমি লবণটা একটু পরেই দিব। শাকটা দিয়ে দিয়েছি। শাকটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে এটা রান্না করলাম। এই যে দেখেন শাকগুলো কিন্তু একদম যেটা অরিজিনাল লাল শাক, সেই লাল শাকটা। তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।